আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিমুলেটেড অ্যানিলিং নিয়ে দেখবো। তো এই অ্যালগরিদমটা মেইনলি বিভিন্ন ক্ষেত্রে ফ্লোর প্ল্যান হোক অথবা পার্টিশনিং হোক, যেকোনো কেসে আমরা ইউজ করতে পারি। এবং এই অ্যালগরিদমের বেসিক চেঞ্জটা আমাদের বেসিক্যালি সলিউশন পার্টারবেশনে করতে হবে এবং এটার কস্ট ফাংশনে করতে হবে। এটার আরো ডিটেলস বলছি। তো সিমুলেটেড অ্যানিলিংই কেন? সিমুলেটেড অ্যানিলিং এর মেইন রিজন হচ্ছে আমাদের মেকানিক্যাল যে অ্যানিলিং প্রসেস এক্সিস্ট করে। তো সেটা কিভাবে হয়? সেটা হচ্ছে আমরা যদি হিট অ্যাপ্লাই করি, তো আমার দেখা যাবে যেসব ম্যাটেরিয়ালে আমরা হিট অ্যাপ্লাই করতেছি সেটার যে ল্যাটিস স্ট্রাকচার হোক বা ইম্পিউরিটি হোক ভিতরে, সেটা যদি ডিসফরমেশন থাকে, সেটা আমরা হিট অ্যাপ্লাই করে অনেক হাই টেম্পারেচারে রেজ করে এন্ড দেন আমরা সেটাকে যদি কুল ডাউন করি, তো সেটা করলে আমাদের আহ ওইটা পিউরিফাই হয় এবং এটাই আমাদের অ্যানিলিং প্রসেস। তো আমরা ওই কনসেপ্টের বা ওই যে মেথডটা ইউজ হচ্ছে সেটাকে আমরা অ্যালগরিদমের মতো ব্যবহার করি। এই ক্ষেত্রে আমাদের যখন কস্ট ফাংশন এক্সিস্ট করে, সেই কস্ট ফাংশনের মধ্যে আমার ম্যাক্সিমা বা মিনিমা এসব অ্যানালাইসিস করার জন্য আমরা এরকম সিমুলেটেড লার্নিং প্রসেস ইউজ করতে পারি। যদি আরো ক্লিয়ারলি বলতে চাই, বিষয়টা হচ্ছে এখানে আমার যেরকম এক একটা কস্ট ফাংশন এক্সিস্ট করে, সেটা আমার ফ্লোর প্ল্যানার হতে পারে অথবা আহ ওই পার্টিশনিং, যে কোনো এগুলোর ক্ষেত্রে। তো সেই কস্ট ফাংশনের যে আমার ম্যাক্সিমাম ভ্যালু হোক মিনিমাম ভ্যালু হোক সেগুলো আমার ডিটারমাইন করতে পারি। তো কস্ট ফাংশনটাই কি এবং কেন ব্যবহার করি? কস্ট ফাংশনের ক্ষেত্রে আমরা যদি ফ্লোর প্ল্যানিং এর কথা চিন্তা করি, যেটা আমাদের এই অ্যালগরিদমে আমরা দেখতে পাই, তো সেটার ক্ষেত্রে আহ সেটা হচ্ছে আমাদের HPWL বা হাফ পেরিমিটার ওয়ার লেন্থ। তো এটা দ্বারা আমরা যেটা বুঝি মেইনলি, যে আমার হাফ পেরিমিটার ওয়ার লেন্থ একটা ফ্লোর প্ল্যানে যদি আমার বেশি হয়, দ্যাট মিনস ওটা আমার ডিজাইনের জন্য মানে এরিয়া বেশি, এটা ইনএফিশিয়েন্ট, এটা ভালো না। তো হাফ পেরিমিটার ওয়ার লেন্থ যদি কম হয় সেটা আমরা ইউজুয়ালি চাই। তো এটাই আমার বেসিক্যালি কস্ট। সো এটাকে আমরা একটা ওয়াইড রেঞ্জের ফাংশন হিসেবে দেখতে পারি, কারণ আমাদের আহ, যখন সার্কিট অনেক বিশাল হয় সেখানে আমাদের মিলিয়ন্স অফ পসিবিলিটিস থাকে এক একভাবে রাউটিং করার বা ফ্লোর প্ল্যান এক্সিস্ট করার। তো সেটার ক্ষেত্রে আমাদের হাফ পেরিমিটার ওয়্যার লেন্থ কিরকম আসতে পারে সেটা অনেকভাবেই ডিপেন্ড করে এবং ওটা অনেকভাবেই টেস্ট করা যায়। তো সেই টেস্টিংটাই আমাদের, যাতে আমরা অপটিমাইজ করে কম করে করতে পারি, ওটার জন্যই আমরা এই অ্যালগরিদমটা মেইনলি ইউজ করি। সো আমরা সিম্পলি যেটা করতেছি, অ্যানেলিং প্রসেসের মতো, আমরা এখানে একটা টেম্পারেচার ভেরিয়েবল রাখবো, যেরকম আমরা দেখতে পারতেছি টি, এবং ওটার সাথে আমরা একটা নাম্বার অফ ইটারেশন, ম্যাক্স ইটারেশন যেটা, সেই ভেরিয়েবল আমরা রাখবো। তো এগুলা ইউজ করে করে আমরা এখানে লুপের মতো এগুলাকে একটা ইনিশিয়ালি হাই টেম্পারেচার এবং হাই নাম্বার অফ ইটারেশনস দিব, যেটা ইভেনচুয়ালি এই কনস্ট্যান্ট যেগুলো আছে আলফা বিটা এগুলো দিয়ে কমে আসবে। এন্ড দেন এটা দিয়ে আমরা যেটা করতে পারতেছি, আমাদের যে কস্ট ফাংশন এক্সিস্ট করতেছে সেটার মধ্যে আমরা আহ টেস্ট করতে পারতেছি ওটা কি বেটার। আমরা যে কস্ট ফাংশন অলরেডি কস্টের ভ্যালু পাইছি, তো সেটা বেটার অর ওয়ার্স, সেটা আমরা বারবার কম্পেয়ার করে করে দেখতে পারবো। এবং আমরা এই কম্প্যারিজনে তারপর একদম সবচেয়ে অপটিমাইজ যে বেস্ট সলিউশন পাচ্ছি সেটা আমরা দেখতে পারবো। তা আমাদের মেইনলি এখানে সলিউশন পার্টারবেশন দেখতে হয়। সলিউশন পার্টারবেশন হচ্ছে মেইনলি আমার এক একটা যে সলিউশন আমরা পাই, সেটাই মেইনলি, যেমন হাফ পেরিমিটার ওয়্যার লেন্থ আমরা যে পাচ্ছি, তো সেটা আমরা একটা সলিউশনের বেসিসেই দেখি। তো ওই সলিউশনের কস্ট ফাংশন হচ্ছে হাফ পেরিমিটার ওয়্যার লেন্থ। যদি হাফ পেরিমিটার ওয়্যার লেন্থ কম হয়, দ্যাট মিনস ওই সলিউশনটা বেটার। সো আমরা এভাবে আর কি জিনিসটা টেস্ট করি। সো নর্মাল যে কোনো অ্যালগরিদমে মেনলি কি হয়, সো এখানে আমার যেরকম একটা কস্ট ফাংশন থাকে, তো সেখানে এটা যখনই একটা লোকাল মিনিমা পেয়ে যায় ওখানেই সে অ্যালগরিদমটা স্টপ হয়, সে ধরে নেয়, কারণ এরপরে একটা হায়ার ভ্যালু আসলে সে মনে করে যে ওই লোকাল যে মিনিমাম ভ্যালু সেটাই আমার মিনিমাম, এরপরে আর এক্সিস্ট করতে পারে না। বাট আমার যেটা সিমুলেটেড লার্নিং এর সুবিধা, সে অনেক হায়ার টেম্পারেচার হায়ার ইটারেশন ধরে রাখে এবং একটা ম্যাক্স ক্লাইমের ভ্যালু রাখে, যেগুলা ওখানে
এই অ্যালগরিদম ওভাবেই সাজানো যে যখন সে একটা মিনিমা পায় সে তারপরেও কিছু দূর আরো টেস্ট করে আরো দেখে যে আমার এই সলিউশন আরো কত দূর আমরা নিতে পারি, যে ওটা আমরা এর পরে বলতে পারবো ওটাই বেস্ট সলিউশন। সো এইভাবে ওইটা টেস্ট করে আগাইতে থাকে। যদি দেখে যে ওটা ম্যাক্স টাইমের চেয়েও কম আছে বা আরো যে মেকানিজম আছে কোডের, তো তারপরে সে আরো তখন ডিসেন্ড করতে পারে পরের সলিউশনের দিকে, পরের লোকাল মিনিমার দিকে। সো এইভাবে মেইন টার্গেটটা হচ্ছে একটা ভালো গ্লোবাল মিনিমাম পাওয়ার চেষ্টা করতে। নর্মাল অ্যালগোরিদমে নর্মালি থেমে যাবে। ওইটা আমাদের একটা গ্রিডি অ্যাপ্রোচের মতো বলা হয়, সেটা আরো ডিটেলস আছে। তো নর্মালি আমার এখানে অনেক একটা বড় রেঞ্জ পর্যন্ত চেক করা হয়, আরো বেশ কিছু কন্ডিশন আছে, এগুলো সব অ্যালগোরিদমে আছে, এগুলো আস্তে আস্তে বলবো। সো এই ক্ষেত্রে তো আমার গ্লোবাল অপটিমামটা পাওয়াই হচ্ছে মেইন টার্গেট। সো এইভাবে আমরা দেখতে পারি ওভারঅল এতক্ষণ যা বললাম এগুলা বেসিক্যালি এখানে সবই লেখা আছে, আরো হয়তো ডিটেলসে লেখা আছে। সো এটা জাস্ট এই স্লাইডটা আমি প্রোভাইড করার ট্রাই করবো, এবং এটা থিওরির পার্টটা মোটামুটি ফলো করলেই হবে। আমাদের মেইন পার্ট হচ্ছে বেসিক্যালি এই কোডের জন্যই বা অ্যালগোরিদমটা, তো সেটাই আমরা দেখার ট্রাই করব। এখানেও ওটা ডিটেলস লেখা আছে, আই এম নট শিওর এটা কতটা বোঝা যাবে, বাট আমি মেইনলি এখান থেকে কোড থেকে দেখানোরই ট্রাই করি। সো এটা যদি শুরু করি, বা অ্যাকচুয়ালি এটা আর একটা ভিডিওতে নেই, সেটা আই গেস আরো বেটার হয়। সো এই ভিডিওটা একটু কি, ওকে আই গেস এটাই বেটার। থ্যাংক ইউ।